প্রচণ্ড শত্রুতা বোঝাতে আমরা আদায় কাঁচকলায় সম্পর্ক এই শব্দবন্ধটি ব্যবহার করে থাকি। এর তুলনীয় বাগধারা হচ্ছে অহিনকুল সম্পর্ক, চলিত বাংলায় এটিকে সাপে নেউলে বলে, দাউ কুমড়ো সম্পর্ক। এরকম বেশ কিছু বাগধারা প্রচণ্ড শত্রুতা বোঝাতে ব্যবহার হয়। তো প্রশ্ন হচ্ছে আদায় কাঁচকলায় সম্পর্কটি কীরকম সম্পর্ক? কাঁচকলা হচ্ছে একটি সবজি আর আদা হচ্ছে একটি মশলা। তো কাঁচকলা রান্নাতে আদা দিলে কি হয়? এ বিষয়ে আমি বিভিন্ন জায়গায় পড়েছিলাম যে কাঁচকলাতে আদা দিলে কাঁচকলা নাকি সেদ্ধ হয় না। এই বিষয়টিতে আমার যথেষ্ট সন্দেহ ছিল এবং সন্দেহ নিরসনের জন্য এক খ্যাতনামী রন্ধন শিল্পীকে আমি ফোন করলাম এবং তাতে আমি নিশ্চিত হলাম যে আদা এবং কাঁচকলা একটি সুন্দর বিন্যাস, বরং কাঁচকলা রান্নার একটি অন্যতম উপকরণ হচ্ছে আদা। তাহলে আদায় কাঁচকলার সম্পর্ক এই কথাটি আমরা কেন ব্যবহার করি এটি ভাববার বিষয়। তো এতে নতুন করে গবেষণা করে যা পেলাম সেটি হচ্ছে আদায় কাঁচকলায় সম্পর্ক বলতে জ্ঞাতি শত্রুতা বোঝায়। জ্ঞাতি শত্রুতা মানে নিজেদের গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ভাইয়ে ভাইয়ে শত্রুতা। তো এই শত্রুতা যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন সেটি ভয়ঙ্কর শত্রুতার রূপ নেয়। কুরুক্ষেত্রের যুদ্ধ জ্ঞাতি শত্রুতারই ফলস্বরূপ। তো একান্নবর্তী পরিবার যখন ভেঙে যায়, ভাইয়ে ভাইয়ে যখন ভাগ হয়, তখন বাসন কোসনের থেকে ভাগ হয়, বিছানা বালিশের থেকে ভাগ হয়, ইঞ্চি ইঞ্চি জমির হিসাব হয়। একটি গরু থাকলে একদিন এ দুধ খায় তো একদিন ও দুধ খায়, এরকম লিখিত পড়িত শর্ত হয়। একটি কুয়ো ভাগ হয়, যার এক পার থাকে ওই বাড়িতে, এক পার থাকে এ বাড়িতে, এরকম কুয়ো আমি দেখেছি। তো এই ভাগাভাগির পর্যায়টা এমন পর্যায়ে চলে যায় যে কাঁচকলা, যেটি আমরা ঋণাত্মক হিসাবে ধরি, কাঁচকলা খুব একটা শুভ জিনিস হিসাবে আমরা ধরি না। শূন্য বোঝাতে, কিছু নেই বোঝাতে আমরা বলি কাঁচকলা। তো এহেন কাঁচকলাও যদি দেখা যায় যে একটি হয়েছে, তাহলে সেটি দুভাগ হবে, অর্থাৎ আধা হবে। অর্থাৎ এই যে সম্পর্ক, এটি হচ্ছে আধা কাঁচকলার সম্পর্ক, যেখানে একটি কাঁচকলাও ভাগ হয়। তো আধা কাঁচকলা থেকে এই শব্দটি ক্রমশ আদায় কাঁচকলায় রূপান্তরিত হয়েছে। এ হলো আদায় কাঁচকলার ইতিহাস। এবার একটু অন্য কথা বলি, সেটি হচ্ছে যে আমি যে খ্যাতনামী রন্ধন শিল্পীর কথা বললাম, তিনি হচ্ছেন শ্যামশ্রী চাকি। তিনি পুষ্পান্ন নামে একটি ক্লাউড কিচেনের কর্ণধার কলকাতায়। উত্তরবঙ্গের মেয়ে এখন কলকাতায় ঘরকন্না করে, নিজ যোগ্যতায় তার এই প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছে। তাকে রন্ধন শিল্পী বলাটা রীতিমতো ভুল হবে, তিনি একজন রীতিমতো রন্ধন গবেষিকা। এই পুষ্পান্ন নামটা তার প্রমাণ। পুষ্পান্ন এই শব্দটির সঠিক অর্থ হয়তো অনেকেই জানেন না। তো রান্নার গবেষণা করতে তিনি উত্তরবঙ্গের পাহাড়ের বিভিন্ন বস্তিতে পর্যন্ত চলে যান, যাতে একেবারে সঠিক রান্নার সঠিক রেসিপিটি পাওয়া যায়। শুধু উত্তরবঙ্গ নয়, বিভিন্ন জায়গায় তিনি রান্নার গবেষণা করতে যান, বিভিন্ন বইয়ে তিনি যান, যেখানে তার ফেসবুকের ওই পেজে লেখা আছে মঙ্গল কাব্যের আহার থেকে পদ্মা পাড়। অর্থাৎ কি পরিমাণ গবেষণা তিনি করেন একটি রান্নার পিছনে। তো আপনারা দেখতে পারেন, তার ওই পেজ ভিজিট করতে পারেন, সেখানে নিশ্চয়ই খাবারের অর্ডার করতে পারেন যারা কলকাতা এবং হয়তো আশেপাশে আছেন, সেখানেও ডেলিভারি দেওয়ার সিস্টেম থাকলে থাকতে পারে, এত বিশদে আমার জানা নেই। এবং এটি আমার কোনো পেড প্রমোশনও নয়, আমি নিজের খুশিতে আমি এটি বললাম। এবং তার সাথে তাকে আরও দুটি রেসিপির আমি অর্থ উদ্ধার করতে বলেছি, এই আদায় কাঁচকলার মতো আরও দুটি। একটি হলো কচু পোড়া আর একটি হলো ধোঁকা। কচু পোড়া কি খেতে নেহাতি খারাপ, আর এই ডালের বড়াকে ধোঁকা কেন বলা হয়? দেখা যাক উত্তর পাওয়া যায় কিনা।